যখন হবে, হ্যাঁ, তখন অতি অবশ্যই আমি তোকে সুন্দর ঘর নিশ্চয়ই দেবো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো যাই হোক, হ্যাঁ, অনেকদিন পর আবার চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে। কারণ কিছুদিন থেকে তোমরা দেখতেই পাচ্ছ যে ঠিকঠাক মতো ভিডিও আমি দিতে পারছি না, কারণ আমি একটু ব্যস্ত রয়েছি। ব্যস্ত থাকার সাথে সাথে আমার বড্ড পেট ব্যথা, তোমরা জানোই, আগেও বলেছি, জানি না কেন ব্যথা হচ্ছে। তো যাই হোক, সেটা নিয়ে তো আমি বলবো যে সমস্ত কিছুই করেছি, করার পর গিয়ে আজকে একটু মানে রিল্যাক্স হয়েছি, একটু ভালো লাগছে। তো তার সাথে সাথে বলবো একটা জিনিসও আমি অর্ডার করেছিলাম, হ্যাঁ, মিশো থেকে। তো মিশো থেকে সেই জিনিসটাও এসেছে, যার জন্য সেটা দেখেও আমি ভীষণ খুশি। হ্যাঁ, ওটা দেখেও বলতে পারো কিছুটা আমি সুস্থ হয়ে গেছি। তো তোমরা জানোই যে যতই কষ্ট থাকুক, যতই দুঃখ থাকুক আমার মনে, আমি সবসময় হ্যাপিই থাকি, আর চেষ্টা করি তোমাদেরকেও খুশি রাখার। তো দেখো, তোমাদের একটা জিনিস দেখাই আজকেই, দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দর জিনিসটা? তো এটা হচ্ছে টেন্ট, ঠিক আছে? এটা অনেক দিন থেকে মানে আমি মিশোতে আমি দেখছিলাম, দেখে এটা আমি সেভ করে রেখেছিলাম। হ্যাঁ, আমার মামাম সবসময় বলতো, মা আমাকে একটা ছোট্ট ঘর দাও, মা আমাকে একটা ছোট্ট ঘর দাও। আর সবসময় আমাকে একই কথাই বলতো, যে মা তুমি একটা ঘর বানাতে পারছো না? একটা সুন্দর ঘর বানাতে পারো তো, আমাকে রাখতে পারো তো সুন্দর ঘরে। তো যাই হোক, তাকে হয়তো কোথাও গিয়ে আমি সেই সুন্দর ঘরটা আমি দিতে পারছি না, কারণ সেই সুন্দর ঘরটা দিতে গেলে তোমরা বুঝতেই পারছো সেই সামর্থ্যটা আমার নেই। তো যার জন্যই আমি বললাম যে ঠিক আছে, তোকে আমি সুন্দর ঘরই দেবো, হ্যাঁ, কিন্তু তুই যেই ঘরটা চাইছিস সেই ঘরটা দেওয়ার মতো সামর্থ্য এখন আমার নেই। হ্যাঁ, যখন হবে, হ্যাঁ, তখন অতি অবশ্যই আমি তোকে সুন্দর ঘর নিশ্চয়ই দেবো। আর তখন তোর ভীষণ খুশিও হবে, তোর আলাদা পার্সোনাল ঘর থাকবে, তুই যা যা চাইছিস সমস্ত কিছু আলাদা তুই তখন পাবি, আর সুন্দর ঘরও পাবি। আপাতত তোকে আমি একটা সুন্দর গিফট তোকে আমি দেবো নিশ্চয়ই, এটা তোর পছন্দই হবে। এই বয়সে গিয়ে সেই গিফটটা আশা করি ওর পছন্দই হবে। তো তখন গিয়ে মিশোতে আমি এটা দেখে সেভ করে রেখেছিলাম সমস্ত কিছু, দেখে তারপর এটা আমি কোথাও গিয়ে আমি তাড়াতাড়ি করে আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেওয়ার পরে, তো যাই হোক, সেটা এসেছিলো। আসার পরে আমি ভাবলাম যে তাকে সাথে সাথে দেখাবো, সে তো ছিল না, স্কুলে গেছিলো। তো স্কুল থেকে যখন ফিরেছে, ফেরার পরে এটা যখন আমি সেট করে এখানে রেখেছি, মানে এটা তো রাখার জায়গা নেই, তোমরা জানোই আমার তো ছোট্ট ঘর, ছোট্ট ঘরে আমার নিচেও আমার জায়গা নেই, আর বিছানার উপরই আমাকে এটা মানে রেডি করে রাখতে হবে। মানে ধরতে গেলে এসেছে আজকে 3 দিন হয়েছে, 3 দিন ধরে আমি এটাকে খুলছি, আবার সেট করছি, আবার কী করছি, ওকে খেলার জন্য রেডি করে দিচ্ছি। যখনও স্কুল থেকে এসে এটা যখন দেখে না, মানে ও পারলে আমাকে জড়িয়ে ধরে আদর করে, আদর করার পরে তখন বলছে যে, আমি জিজ্ঞেস করলাম কি রে, পছন্দ হয়েছে তো এটা? বলে কি টেন্ট হেভি পছন্দ হয়েছে, হেভি সুন্দর হয়েছে। মানে সেখানে গিয়ে ওর যে মুখের ওই হাসিটা দেখে সত্যি কথা বলতে, যতই আমার পেট ব্যথা থাকুক আর শরীর খারাপ থাকুক, একদম সুস্থ হয়ে গেছি, একদম ওকে হয়ে গেছি। তো যাই হোক, এখন তোমাদের দেখা, একটু ঘুরিয়ে দেখা, এটা ও পাশ দিয়ে দেখেছো, আর এই পাশ দিয়ে দেখিয়ে দিই আমি একটু। এর মধ্যে আবার পুতুল ঢুকিয়ে রেখেছে, এই দেখো, এই পাশ থেকে কি সুন্দর ঢোকার একটা জায়গা আছে, ঠিক আছে? 6 থেকে 8 বছর বয়সের বাচ্চা আরামসে এতে ঢুকে গিয়ে, হ্যাঁ, খেলাধুলা করতে পারবে, সমস্ত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে করতে পারবে। আর পিঙ্ক কালার ওর ভীষণ পছন্দের, আর তার সাথে সাথে বারবির ডল আঁকা এখানে। তো তো যা যা পছন্দ যাবতীয় সমস্তটাই একদম চিন্তা ভাবনা করে সুন্দরভাবে আমি অর্ডার দিয়েছি। ওর মুখের হাসিটা দেখে বেশ ভালোই লাগলো। ও বললো যে যাক, ভালোই হয়েছে, এটা তুমি আমাকে দিয়েছো, আমি খেলতে পারবো সারাদিন এর ভেতর ঢুকে, তাহলে তোমার আর কোলবালিশ বালিশ চাদর কিচ্ছু আমি ছোবো না। আপাতত জবের থেকে এসছে এটা, আমার বিছানা কি সুন্দর সাজানো গোছানো রয়েছে, কোনো রকম কোনো কিছু নোংরা করেনিও, সবই ঠিকঠাক রয়েছে। শুধু টাইমে টাইমে এটাকে আমি একটুখানি সেট করে দিচ্ছি, সেট করে ওকে দিয়ে দিচ্ছি, বাদ বাকি ও এর ভেতর ঢুকেই খেলছে, আর আমাকে বেশি বেশি জ্বালাচ্ছেও না। তো যাই হোক, তো কোথাও গিয়ে আমি দাঁড়িয়ে তোমাদেরকেও বলবো, যাদের বাড়িতে এরকমের দুষ্টু বাচ্চা রয়েছে, তারা অতি অবশ্যই এরকম ধরনের টেন্ট যদি ওদেরকে কিনে দিতে পারো, তাহলে অতি অবশ্যই তারাও তোমাদেরকে ডিস্টার্ব করবে না, সারাদিন এটা নিয়েই ব্যস্ত থাকবে, একদম খুশি থাকবে। আর তাদের খুশি থাকা মানে আমাদের খুশি থাকা, ঠিক আছে? তো যাই হোক, তোমাদের কেমন লাগলো না লাগলো অতি অবশ্যই কমেন্টে জানিও। তাকে তো সেই হিসাবে যেই ঘর ও চেয়েছিল, সুন্দর ঘর, সুন্দর বাড়ি, সেটা তোকে দিতে পারলাম না। আপাতত এই ছোট্ট টেন্টটা আমি ওকে গিফট করতে পেরে আমি খুব খুশি হয়েছি। তোমাদের কেমন লেগেছে না লেগেছে অতি অবশ্যই কমেন্টে জানিও। তো যাই হোক, বেশি কথা না বাড়ি, শুধু এইটুখানেই বলবো, তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টুক করে টিপে দিও, অল নোটিফিকেশনটা অন করে দিও। আর যারা এখনো পর্যন্ত মেম্বারশিপটা নাওনি, তারা তাড়াতাড়ি করে মেম্বারশিপটা নিয়ে নিও, পারলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বললো
মেম্বারশিপটা না নিলে ভালো কথা, নাহলে তোমরাই দেখতে থেকো, তোমরাই টিকে থেকো, এভাবেই আমাকে হেল্প করো। তো যাই হোক, তোমাদের সাথে তো সব কিছুই আমি শেয়ার করি। তো আমি ভাবলাম যে আমার মামামের সেই যে খুশিটা, যেটা তোমাদের কাছ থেকে আমি তিলে তিলে আশীর্বাদে বলতে পারো, সাপোর্টে বলতে পারো, যেগুলো আমি পাচ্ছি, সেগুলো আমি ওর জন্য যে করছি, সেগুলো যদি একটু শেয়ার না করি আমার একদম ভালো লাগে না গো। তো যাই হোক, এটা আমি যে শেয়ার করেছি, এটা এটা দেখে, এটা বলেও আমার শান্তি, দেখিও শান্তি। তো আজকে ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য দিন অন্য কোনো সময় আমি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকে আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও।